এইটা একটা রাস্তা, খুব ভালো করে বুঝছেন, এই যে একটা রাস্তা। তো এই রাস্তার প্রথমে এই জায়গাটা হচ্ছে কুমিল্লা, এই জায়গাতে হচ্ছে কুমিল্লা, আর এই জায়গাতে হচ্ছে ঢাকা। এখন এই জায়গাতে আছেন আপনি, এখানে আছেন আপনি। এখন আপনার উদ্দেশ্য আপনি ঢাকায় যাবেন, খুব ভালো করে বুঝে নেন। উদ্দেশ্য হচ্ছে আপনি ঢাকায় যাবেন। এখন আপনি এখান থেকে রাস্তায় উঠে এমনি দিয়ে রওনা দিলেন। এখন আপনার গাড়ি পাইতেছেন না, আপনার কাছে টাকা পয়সা নাই, আপনি কষ্ট কষ্ট করে হাঁটা শুরু করেছেন। আপনি এই রাস্তায় আপনি যতই কষ্ট করবেন, আপনি কি আসলে ঢাকায় পৌঁছাতে পারবেন? না স্যার। না, ঢাকায় পৌঁছাতে অবশ্যই না। পারবেন না। তাইলে আপনার পরিশ্রমের সাথে আপনার দরকার কি, একটা সঠিক পথ। সঠিক পথ, আপনার রাইট ডিরেকশন যেটাকে বলে। আপনার পথ, আপনার রাস্তা, আপনার ডিরেকশনটা যদি সঠিক না হয়, আপনি ভুল পদ্ধতিতে যতই চেষ্টা করেন, আপনি কি ওই সফলতা পাবেন? না স্যার। না স্যার। পাবেন না। তাহলে আমাদেরকে একটা সঠিক পদ্ধতিতে আগাইতে হবে। সঠিক পদ্ধতি আগাইলে আপনি যদি ধীরে ধীরে আগান, অসুবিধা নাই। মানে কারোর লাগবে ধরেন একদিন, কারো লাগবে 2 দিন, কারো লাগবে 3 দিন, কারো ধরেন 1 সপ্তাহ। সে যতই আর ধীরে ধীরে যাক, এক সময় না এক সময় সে ঢাকায় পৌঁছাবে কিনা? জি স্যার। ঢাকায় পৌঁছাবে। এবার আসেন তৃতীয় কথা, তাহলে আমাদের লাগবে হচ্ছে সঠিক পথ, মানে রাইট ডিরেকশন লাগবে। আমাদের টার্গেট হচ্ছে আমরা ইংরেজি ভাষাটা শিখবো। ইংরেজি ভাষাটা শিখবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, একটা ভাষা জি শিক্ষা স্যার। বলতে কি বুঝি আমরা? একটা ভাষার কাজ হচ্ছে কমিউনিকেশন। মানে আপনি, আপনার কথা আমি বুঝতে পারছি, যেমন আমার কথা আপনারা বুঝতে পারছেন না। জি স্যার। জি স্যার। আমি যদি এই জি। বাংলা ভাষা না জানতাম, আপনারা কি আমার কথা বুঝতে পারতেন? না স্যার। না স্যার। পারতেন না। তাইলে ভাষার কাজ হচ্ছে যোগাযোগ রক্ষা করা। এই যোগাযোগ করতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগে। একটা লাগে হচ্ছে আমাদের প্রথমত কথা বলতে হয়, স্পিকিং লাগে নাকি? জি স্পিকিং স্যার। লাগে। জি তারপরে আমাদের কোনো জায়গায় যদি আমাদেরকে কেউ কোনো কিছু লিখে দেয়, তাহলে সেগুলো আমাদের পড়ে বুঝতে হয়, রিডিং লাগে নাকি? জি জি আবার আমি যদি কাউকে কিছু কাছাকাছি নেই, কাউকে আমি আমি বোঝাতে চাই, বাট তার সাথে আমার যোগাযোগের কোনো মাধ্যম নাই, তাহলে তাকে আমাকে কি করতে হয়, লিখে দিতে হয়। তাহলে আমাকে রাইটিং শিখতে হবে, ঠিক কিনা? জি জি স্যার। স্যার। আবার এই যে আপনারা আমার কথা শুনতেছেন না, জি স্যার। শুনতেছেন, এটাকে বলা হয় ইংরেজিতে কি, লিসেনিং। আমাদেরকে শুনতে হয়, লিসনিং। একটা ভাষার এই 4টা কাজ, বুঝলেন? আমরা, আপনারা নিশ্চয়ই অনেকেই এখানে যারা আছেন, তাদের ম্যাক্সিমাম হচ্ছে একাডেমিক স্টুডেন্ট। দেখেন আমরা ইংরেজিটা কি করি, আমরা আমাদের সিলেবাসে যেগুলা থাকে পরীক্ষার জন্য, আমরা শুধু সেইগুলা পড়ি। কখনোই আমরা ইংরেজি ভাষাটাই শিখি না। যার কারণে আমরা ইংরেজি বুঝেও বুঝি না। মানে মনে হয় একবার বুঝি, আবার মনে হয় যে না তো হইছে না তো, মানে বুঝেও আমরা বুঝি না। এর কারণ হচ্ছে আমরা ইংরেজিটার মূল নীতিগুলো জানি না। তা আমাদের টার্গেট হচ্ছে এই 4টা জিনিস আমরা শিখবো, রাইট? জি জি স্যার। স্যার। এই 4টা জিনিস যদি আপনি জি শিখতে পারেন, তাহলে আপনার কাছে বাংলা ভাষা আর ইংরেজি ভাষা দুটোই সমান ভাষা হয়ে যাবে। মানে আপনি বুঝতে পারবেন যে একটা ভাষার কোন জায়গাতে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের একটা জিনিস দেখেন। কারণ আমরা বললাম, আমি, ভালো করে দেখবেন, আমি আগামী কাল, আগামী কাল ঢাকায় গিয়েছিলাম। আমি আগামীকাল ঢাকায় গিয়েছিলাম। বলেন তো, এটা বাংলা সেন্টেন্স ইংরেজি সেন্টেন্স? বাংলা। বলেন, আমি কি সেন্টেন্সটা ঠিক লিখেছি না ভুল লিখেছি? বলেন, কেউ একজন বলেন। আমি আগামীকাল ঢাকায় গিয়েছিলাম, আমি এই সেন্টেন্সটা সঠিক লিখেছি নাকি ভুল লিখেছি? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। সঠিক। সঠিক। হ্যাঁ সঠিক। জি স্যার। জি আমি স্যার। আগামীকাল না ঢাকায় স্যার, গিয়েছিলাম। হ্যাঁ, না স্যার, এটা স্যার গতকালই এনে এটা কি হবে? আমি আগামীকাল গত ঢাকায় গিয়েছিলাম, এটা হবে না, হবে কি আমি আগামীকাল ঢাকায় যাব নাকি? যাব। এরকম হবে। অথবা হবে কি আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম, এরকম হবে, ঠিক কিনা? জি জি তাহলে বাংলাতেও ভুল হয় নাকি হয় না? জি স্যার। বাংলাতেও ভুল হয়। এখন একটা জিনিস বলি, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আমরা কি বাংলা ভাষায় গ্রামার মেনে কথা বলি? না না স্যার। স্যার। অবশ্যই না। অবশ্যই। শোনেন, উত্তরটা হচ্ছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ। উত্তরটা কি? অবশ্যই হ্যাঁ। আমরা অবশ্যই, যেমন এটা আপনারা বললেন ভুল, আমরা যদি ব্যাকরণ মেনে কথা নাই বলতাম, তাহলে এটা ভুল হইতো কিভাবে? এটা কেন ভুল বলেন তো? গ্রামার অনুযায়ী তো ভুল নাকি? জি স্যার। তার মানে, আচ্ছা দেখেন, আমরা কি বলি যে
সে সে গতকাল সে গতকাল বাড়ি যাবে। সে গতকাল বাড়ি যাবে। বলেন তো এটা কি আমরা ঠিক লিখলাম? না ভুল স্যার না লিখছেন স্যার ভুল তার স্যার। মানে আমরা কি মুখে বলার সময় কি বলি আমি গতকাল বাড়ি যাব বলি? না স্যার বলি না। তাইলে না না বাংলা ব্যাকরণ আমরা কথা বলার সময় আমরা ব্যাকরণ মেনেই কথা বলি, বলি না? জি আমরা স্যার। বাংলাতেও ব্যাকরণ, কিন্তু ঘটনা কি? ঘটনা হচ্ছে আমরা ব্যাকরণ শিখি, কথা বলি না। আমরা বাংলা ব্যাকরণ মেনেই কথা বলি ঠিকই, বাট আমরা বাংলা ব্যাকরণ শিখে কথা বলি না। কারণটা কি? কারণ আমাদের আশেপাশে যে সকল মানুষগুলো থাকে তারা সবাই বাংলায় কথা বলে। আমরা শুনে 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 বুঝে গেছি যে এটা এরকম হয়, এটা এরকম হয়। আমি ভাত খেতে চাইলে মাকে বলি যে মা খাবার দাও, আর আমার যদি পানির দরকার হয় মাকে বলি পানি দাও। এটা আমার ছোট ভাই বড় ভাই অন্যরা বলে, শুনে শুনে আমি বুঝে গেছি। সঠিক কিনা? জি স্যার তাহলে আপনাকে যে কোনো জি ভাষা শিখতে হলে, যদি আপনি বাংলাদেশের, যদি অন্য কোনো দেশের মানুষ বাংলা ভাষা শিখতে চাই, তাহলে তাকে কিভাবে শিখতে হবে? গ্রামার ব্যাকরণ শিখে তাই না? ব্যাকরণ গ্রামার, হ্যাঁ ব্যাকরণ, বাংলা ব্যাকরণ শিখেই তাকে বাংলা ব্যাকরণ শিখতে হবে। ঠিক একই রকম ভাবে আমরা বাঙালি, আমাদেরকে যদি অন্য কোনো ভাষা শিখতে হয় তাহলে আমাদেরকেও ব্যাকরণ মেনে শিখতে হবে। কিন্তু এখানে একটা ছোট্ট কথা আছে, কথাটা হচ্ছে যে আপনি একটা জিনিস মনে রাখবেন, গ্রামার, এই কথাটা মারাত্মক ব্যাপার। সেটা হচ্ছে গ্রামার। এই গ্রামার শিখে আপনি ইংরেজি শিখতে পারবেন না। ভালো করে বুঝে নেন, গ্রামার শিখেও আপনি ইংরেজি শিখতে পারবেন না, আবার এই গ্রামার ছাড়াও আপনি ইংরেজি শিখতে পারবেন না। কথাটা কি বুঝতে পারলেন? জি স্যার এখন আমি আরেকটু কথা একটু ব্যাকে যাই, সেটা হচ্ছে আপনি দুই ভাবে ভাষা শিখতে পারবেন। একটা হচ্ছে আপনি যদি কোনো দেশ, যে দেশের মানুষ ইংরেজিতে কথা বলে, আপনি সেই রকম কোনো দেশে চলে যান, তাহলে আপনার গ্রামার শেখা লাগবে না, আপনি এমনি ভাষা শিখে যাবেন। যেমন দেখবেন আপনাদের এলাকাতে অনেকেই আছে যারা বিদেশ গেছে, কেউ সৌদি আরব গেছে, কেউ মালয়েশিয়া গেছে। দেখবেন ওরা পড়াশোনা ওরকম জানে না, বাট ও মালয়েশিয়া ভাষায় কথা বলতে পারে। ও সৌদি আরবে গেছে, ওই আরবি ভাষায় কথা বলতে পারে। সঠিক কিনা? জি স্যার তাহলে আপনাকে ওই ভাষার মানুষের মাঝখানে থাকলে আপনি ওই ভাষা শিখে যাবেন। আমাদের কি ওই পরিবেশ আছে? না স্যার। না স্যার আমাদের ওই পরিবেশ নাই। তাহলে আমাকে এখন দ্বিতীয় রাস্তা বেছে নিতে হবে। দ্বিতীয় রাস্তাটা কি? আমাকে গ্রামার শিখে ইংরেজি শিখতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? জি জি স্যার স্যার। দ্বিতীয় রাস্তাটা। এখন এই জায়গাতে কথাটা কি, সেটা হচ্ছে আপনি গ্রামার শিখেও ইংরেজি শিখতে পারবেন না, আবার গ্রামার ছাড়াও ইংরেজি শিখতে পারবেন না। এখন তাইলে আমাদের করণীয় কি? আমাদেরকে এমন ভাবে শিখতে হবে যাতে আমরা ওই গ্রামারটা কখন, যখন যেটা আমাদের দরকার হবে আমরা তখন শিখবো। আমি আপনাদেরকে আবারও কথা রিপিট করছি, সেটা হচ্ছে আপনি যদি গ্রামার সব মুখস্থ করেন, আপনি তাও ইংরেজি শিখতে পারবেন না। আমি ধরে নিচ্ছি যে আপনারা ইংরেজির কিছুই পারেন না, রাইট? ধরে নিলাম। আমি ঠিক জিরো থেকে আপনাদেরকে ইংরেজি শেখাই, হ্যাঁ? এখন শুনেন, ইংরেজি শেখার, আমাদের ইংরেজি আমরা কেন শিখতে পারি না, এর প্রথম একটা ভুল কারণে আমরা স্বাভাবিকভাবে আমাদের মানে কথা বলতে বলে আমরা যে কথাটা বলি সেটাই তো ইংরেজি মানে বাংলাতে বাক্য বলে নাকি, আর জি স্যার। জি ইংরেজিতে বলে স্যার সেন্টেন্স। তো আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি কি জানেননি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, রাইট? অবজেক্ট আমরা ছোটবেলা থেকে এইটা শিখে আসতেছি। এইটা শেখার কারণে আমরা যেটা মনে করি যে এই সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে যা থাকে সেগুলো সব অবজেক্ট। এটাই হচ্ছে আমাদের মারাত্মক ভুল। যেমন দেখেন, হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট, আমরা এই গঠন অনুযায়ী এটা কি কনসেপ্ট, যারা একটু জানেন তারা বলেন। এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আর এটা সাবজেক্ট। ভার্ব এটা হচ্ছে ভার্ব, আর এটা অবজেক্ট এটা এই আমরা এই গঠন অনুযায়ী তাই জানি না, বাট এটা অবজেক্ট না, এটা অবজেক্ট না। আবার দেখেন, হি রিডস অ্যাটেন্টিভলি। রিডস অ্যাটেন্টিভলি, আপনাদের বোঝার সুবিধাতে বলতে চাচ্ছি, প্রথম ক্লাস তো। তাহলে আমরা স্বাভাবিকভাবে কি, এটা কি সাবজেক্ট? জি স্যার জি স্যার। জি স্যার। এটা ভার্ব নাকি? জি জি স্যার। স্যার আর এটা অ্যাডভার্ব এটা গঠন অনুযায়ী কি, অবজেক্ট? অবজেক্ট। অবজেক্ট। তাহলে এটা কি আসলে অবজেক্ট? না না স্যার স্যার। একটা সেন্টেন্সের মধ্যে অনেক সময় অবজেক্ট থাকেই না, ঠিক আছে? আবার একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট ছাড়াও অনেক কিছু থাকে, ঠিক আছে? তো আমরা এই কথাটা আজ থেকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? এটা বাদ। আমরা এখন যেটাকে বলবো সেটা হচ্ছে, এটাকে আমরা বলবো এক্সটেনশন। কি বলবো?
Extension. এক্সটেনশন, এটা হচ্ছে ইংরেজি শেখার একদম প্রথম ক্লাস। এক্সটেনশন এটাকে আমরা বলি হচ্ছে, আর একটা কথা বলতে পারেন, সেটা হচ্ছে এলিমেন্টস অফ সেন্টেন্স। কি বলি? এলিমেন্টস অফ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলাকে আমরা এলিমেন্টস বলি, উপাদান। যেমন মনে করেন, সহজ কথা বলি, আমরা যদি একটা ঘর বানাতে চাই তাহলে আমাদের কি লাগবে? ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, এগুলো লাগবে না? Sir. এগুলাকে বলে এলিমেন্টস, উপাদান। তো ঠিক একটা সেন্টেন্স, আপনি যখন সেন্টেন্স তৈরি করবেন, এই সেন্টেন্সেরও কিছু উপাদান থাকে, সেগুলোকে আমরা আপাতত বলবো কি? এক্সটেনশন। কি বলবো? Extension. Extension. এক্সটেনশন। গুড। একটু এবার দেখেন, এক্সটেনশনের বাংলা হচ্ছে অতিরিক্ত অংশ। মনে থাকবে? অতিরিক্ত। অতিরিক্ত, হ্যাঁ। একটা সেন্টেন্সের মধ্যে অতিরিক্ত যে অংশ থাকে সেটাকে আমরা এক্সটেনশন বলবো আপাতত। এদের এই এক্সটেনশন গুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম নাম হবে, আপনারা ধীরে ধীরে সব বুঝতে পারবেন। শুধু যখন যেটা শেখাবো সেটা পারফেক্টলি শিখে নেবেন, এইটার মধ্যে যেন আর কোনো ইয়ে না থাকে, মানে কোনো সমস্যা না থাকে। এক্সটেনশনটাকে আমরা মূলত চারটা ভাগে ভাগ করবো। কয় ভাগে? Sir. চারটা। একটাকে আমরা বলবো ব্যক্তি, হ্যাঁ, একটাকে আমরা কি বলবো? ব্যক্তি। আর ব্যক্তি, একটাকে আমরা বলবো বস্তু, আর একটাকে আমরা বলবো হচ্ছে স্থান, আর একটাকে বলবো হচ্ছে সময়। আসলে একদিনে তার অনেক কিছু বলা সম্ভব না, অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু একদিনে তো আর সম্ভব না। আপনাদেরকে একটু করে বলি, ইংরেজি করার সময় এই যে সবগুলো ইংরেজি একই রকম থাকে, আপনারা আস্তে আস্তে বুঝবেন। ইংরেজি সব একরকমই, জাস্ট শুধু একটু একটু চেঞ্জ হয়। আমি আস্তে আস্তে আপনাদেরকে বলি। ব্যক্তিটাকে আমরা বলবো এক্সটেনশন 1, মনে থাকবে? Ji sir. এক্সটেনশন 1। আলিশান গেলে এইটাকে আমরা বলবো এক্সটেনশন 2, এবং এইটাকে আমরা বলবো এক্সটেনশন 3, extension, এবং এইটাকে আমরা বলবো এক্সটেনশন 4। 1 2 3 4 বলার পেছনে একটা সহজ কারণ আছে। কারণটা হচ্ছে, একটা সেন্টেন্সের মধ্যে কোনটা আগে বসে কোনটা পরে বসে, এটা একটা প্রবলেম। আজকে থেকে শুনে রাখেন, ব্যক্তি, বস্তু, স্থান, সময়, এই চারটা জিনিস সিরিয়াল অনুযায়ী বসে। আগে এক্সটেনশন 1 বসে। একটা সেন্টেন্সের মধ্যে যদি চারটা জিনিসই ব্যবহার করেন, তাহলে আগে এক্সটেনশন 1 বসবে, তারপর 2 বসবে, তারপর 3 বসবে, তারপর 4 বসবে। সেটা কি বুঝছেন? জি জি, Ji sir. এখন আপনাদেরকে বলি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এক্সটেনশন 2 আর 3 থাকে, তাহলে আগে কোনটা বসবে? একশন Two. 2 আর যদি 3 আর 4 থাকে, 3, আগে 3 স্যার আগে 3 তারপরে 4। আর যদি 1 আর 4 থাকে, 1, Ayo one. আগে 1 বলবে, তারপর 4 বলবে। এই সিরিয়ালটা মনে রাখবেন, ঠিক আছে? ওকে। এখন এগুলোকে আপনি চিনবেন কি করে? শোনেন, একই জিনিস, একই জিনিস এক সময় এক্সটেনশন 2 হবে, ওই একই জিনিস আবার এক্সটেনশন 3 হবে। বুঝছেন? আমরা যদি এমনি মানুষ হইলে যে ব্যক্তি হবে, ব্যাপারটা তা না। বা মানুষ না হলেই বস্তু হবে, ব্যাপারটা তাও না। এমনি জাস্ট নর্মালি মনে রাখেন, একই জিনিস এক্সটেনশন 2 হয়, আবার ওই একই জিনিস এক্সটেনশন 3 হয়। এটা নির্ভর করবে ওই সেন্টেন্সের ব্যবহারের মধ্যে। আমরা কিভাবে বুঝবো যে কোনটা আসলে এক্সটেনশন 2 আর কোনটা এক্সটেনশন 3? ঠিক আছে? আমি স্যার সহজ একটা সেন্টেন্স লিখতেছি, দেখেন। সেটা হচ্ছে, আমি আমি তাকে কলম দিলাম, কলম দিলাম, আমি তাকে কলম দিলাম। আচ্ছা, এখন একটা সহজ কথা বলি বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে। বাংলা সেন্টেন্সের শেষের শব্দটা মনে রাখবেন। বাংলা সেন্টেন্সের একদম শেষের একটা শব্দ অথবা দুইটা শব্দ, একটা শব্দ অথবা দুইটা শব্দ ভার্ব হয়। বাংলা সেন্টেন্সের শেষের একটা শব্দ অথবা কখনো কখনো দুইটা শব্দ কি হয়? ভার্ব হয়। Bharat. এখন আপনাকে বুঝতে হবে যে কখন আপনি একটা শব্দকে ভার্ব বানাবেন আর কখন দুইটা শব্দকে ভার্ব বানাবেন। খেয়াল করবেন, যদি শেষের দুইটা শব্দের একটা ইংরেজি হয়, শেষের দুইটা শব্দের যদি একটা ইংরেজি হয়, তাহলে দুইটা শব্দ মিলে ভার্ব হবে। মনে থাকবে? স্যার Ji sir. এখন আপনারা বলেন তো, কলম দিলাম, এই কলম দিয়ে আর কোন ইংরেজি আছে? না স্যার তাহলে শুধু শেষের শব্দটা ভার্ব। মনে থাকবে? Ji sir. জি, আচ্ছা, এখন দেখেন তো, আমরা আমরা বিকালে বিকালে নদীতে সাঁতার কাটি, সাঁতার কাটি। আমরা বিকেলে নদীতে সাঁতার কাটি। এখন বলেন, সাঁতার কাটার কোন ইংরেজি আছে? আছে স্যার সুই Ji sir. সুইম মানে সাঁতার কাটা। দেখেন, তাহলে এই দুইটা শব্দের একটা ইংরেজি আছে না? স্যার Ji জি sir. তাহলে এই দুইটা শব্দ মিলে ভার্ব হবে। মনে থাকবে? জি, Ji sir. আচ্ছা, দেখেন, যদি বলি আমাকে সে আমাকে পছন্দ করে,
পছন্দ করে, বলেন শেষে দুইটা শব্দের কোন ইংরেজি আছে? আছে স্যার। না বলেন পছন্দ না করা কোন ইংরেজি আছে? লাইক। ভালো করে চিন্তা করে বলেন, পছন্দ করে ইংরেজি কি? লাইক স্যার। তাহলে দুইটা লাইক শব্দের একটা ইংরেজি আছে না নাই? আছে। তাহলে এই দুইটা আছে। শব্দ, দুইটা শব্দ মিলেই ভার্ব। আচ্ছা এখন দেখেন, যদি বলি আহ সে ভাত খাই, সে ভাত খাই, বলেন ভাত খাই ইংরেজি আছে? ভাত খাই এমন কোন ইংরেজি শব্দ আছে যার বাংলা ভাত খাই? না স্যার। আছে? বলেন বলেন আছে? নাই। নেই। যদি না থাকে তাহলে শেষের শব্দটা ভার্ব হবে। ক্লিয়ার? জি। তাহলে এখন বলেন, আপনাকে কিছু ইংরেজি পারতে হবে না, ইংরেজি আপনাকে পারতে হবে না। আপনি আমাকে শুধু একটা ব্যাপার ইনশিওর করেন যে বাংলা সেন্টেন্সের মধ্যে শেষের একটা শব্দ ভার্ব নাকি দুইটা শব্দ ভার্ব, এইটা আপনি আজ থেকে চিনতে পারবেন কিনা? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে। মা আমাদের চিনে দেয় যে কোনটা বাবা, কোনটা দাদা, কোনটা দাদি, সবকিছু আমাদের মা চিনে দেয়, ঠিক? ইংরেজিতে ভার্বটা হচ্ছে ইংরেজির মা। এই ভার্বটা আপনাকে সবাই চিনে দিবে কোনটা কি। খেয়াল করেন, এই ভার্বকে আপনি প্রশ্ন করবেন কাকে দিয়ে? কি দিয়ে? কাকে। কাকে দিয়ে? প্রশ্ন করবেন কি করে? প্রশ্ন করবেন হচ্ছে আগে বলবেন কাকে, তারপর বলবেন দিলাম। কাকে দিলাম, বলেন কাকে দিলাম। আমি তাকে একটি কলম দিলাম, বলেন কাকে দিলাম। তাকে। তাকে, এই যে তাকে। কাকে দিলাম, কাকে দিলাম, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবেন সেটাকে আমরা বলবো এক্সটেনশন 1। ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা, এবার কি দিয়ে প্রশ্ন করলে, কি কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাবেন সেটা হচ্ছে এক্সটেনশন 2। প্রশ্ন করেন কি দিলাম, প্রশ্ন করেন কি দিলাম। কলম দিলাম। কলম দিলাম। কলম দিলাম, রাইট। তাহলে এটাকে আমরা বলবো এক্সটেনশন 2। এবার বলেন কোথায় দিলাম, কোন উত্তর আছে? না স্যার। না স্যার। কখন দিলাম? ও এটা তো নাই, এটা কোথায় দিয়ে প্রশ্ন করলে এক্সটেনশন 3 পাবেন। কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে এক্সটেনশন 3 পাবেন, এবং কখন দিয়ে প্রশ্ন করলে এক্সটেনশন 4 পাবেন। এখন বলেন কোথায় দিলাম, কখন দিলাম, কোন উত্তর আছে? না স্যার। না স্যার। না স্যার। এইবার মনে রাখবেন, কে অথবা কারা, কে অথবা কারা, কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে আপনি সাবজেক্ট পাবেন। এখন বলেন কে দিল, কলমটা কে দিছে? আমি। তাহলে আমিটা হচ্ছে আমি। সাবজেক্ট, আমিটা কি? সাবজেক্ট। সাবজেক্ট। ওকে। এবার আসেন সাঁতার কাটি, প্রশ্ন করেন কাকে সাঁতার কাটি। না স্যার, প্রশ্ন আমরা। করা যাবে না স্যার। বলেন কি সাঁতার কাটি, না স্যার, প্রশ্ন করা হয় না। যাবে কোথায় সাঁতার কাটি? নদীতে। নদীতে। নিচে। নদীতে। গুড। নদীতে। এই নদীতে হচ্ছে এক্সটেনশন কত? 3। 3। এবার বলেন কখন সাঁতার কাটি? বিকেলে। বিকালে। বিকালে। বিকেলে, এটা এক্সটেনশন 4। এবার বলেন কারা সাঁতার কাটে? আমরা। আমরা। আমরা, আমরাটা হচ্ছে সাবজেক্ট। বলেন পছন্দ করে, কাকে পছন্দ করে? আমাকে। আমাকে। আমাকে পছন্দ করে, এক্সটেনশন 1। বলেন কি পছন্দ করে? নাইকে স্যার, প্রশ্ন। কোথায় পছন্দ করে? না নাই। স্যার। নাই। কখন পছন্দ করে? নাই স্যার। সে। নাই। এবার বলেন কে পছন্দ করে? সে। সে। সে সে। হচ্ছে সাবজেক্ট। এবার খাই, বলেন কি খাই? ভাত। ভাত। এক্সটেনশন 2। কে খাই, কে খাই? সে। সে। সে হচ্ছে সাবজেক্ট। এখন আমাকে একটু ইনশিওর করেন তো, আপনারা কি যে কোনো একটা বাংলা সেন্টেন্স লেখার পরে কোনটা ভার, কোনটা সাবজেক্ট, কোনটা কোন এক্সটেনশন, এটা কি বুঝতে পারবেন? মানে জি জি। স্যার। জি এই জি ব্যাপারটা, স্যার। এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়নি এমন কেউ আছেন? বুঝছি। সবাই ক্লিয়ার হয়েছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে। এইবার হচ্ছে খুব ভালো করে মনে রাখবেন, আজকে অর্ধেক শিখাবো। আমরা এতক্ষণ ধরে বাংলা শিখলাম নাকি? জি স্যার। এখন এইগুলোর ইংরেজি কি হবে একটা জিনিস শুনে রাখবেন, সেটা হচ্ছে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের সেন্টেন্সের মধ্যে একটা শব্দের আগে কখনো প্রিপোজিশন বসে, কখনো আর্টিকেল বসে, আবার কখনো কিছুই বসে না, আবার কখনো কখনো দুটাই বসে, এরকম হয় না? জি স্যার। জি জি স্যার। স্যার। কখন আমরা আর্টিকেল যোগ করব, কখন যোগ করবো না, আমরা দেখেন আর্টিকেলের আলাদা করে নিয়ম মুখস্থ করি। হ্যাঁ, আপনারা এমনি বুঝবেন কখন আমরা আর্টিকেল যোগ করবো, কখন প্রিপোজিশন যোগ করবো, এগুলো একটা নীতিমালা আছে। সেই নীতিমালাটা আপনি বুঝে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে আর্টিকেল হবে একটা। যেমন দেখেন
প্রথম কথা এক্সটেনশন 1 ব্যক্তি, এক্সটেনশন 1 এর আগে কোনো কিছুই যোগ হবে না, মনে থাকবে? এক্সটেনশন স্যার। 1 এর আগে কোনো কিছু যোগ হবে না। ধরেন একটু বলেন তো, ধরেন আমরা বললাম আমাকে সে আমাকে চেনে, সে আমাকে চেনে, চেনে হচ্ছে ভার্ব, কাকে চেনে? আমাকে আমাকে আমাকে। এটা এক্সটেনশন কত? 1 এটা হচ্ছে এক্সটেনশন 1। আমাকে ইংরেজি কি? মি রাইট, আমাকে ইংরেজি হচ্ছে মি। এই মি। আমাকে ইংরেজি যেখানেই হবে তার ইংরেজি হবে মি, এর আগে কোনো কিছু যোগ হবে না, মনে থাকবে? জি স্যার দেখেন যে বলি আমরা আমরা তাকে আমরা তাকে ডেকেছিলাম, ডেকেছিলাম, বলেন কাকে ডেকেছিলাম? তাকে তাকে তাকে, এটা এটা এক্সটেনশন 1। তাকে ইংরেজি কি? বলেন তাকে ইংরেজি সি কি? হিম মানে তাকে, হিম অথবা হার, হিম মানে তাকে অথবা হার মানে তাকে। আমরা এক্সটেনশন 1 এর শুধু ইংরেজিটা হবে, এর কখনো কি হবে না, এর আগে কোনো কিছু যোগ হবে না, মনে থাকবে? জি স্যার ওকে। স্যার কি বলছেন আবার একটু বুঝাই দিন। এক্সটেনশন 1 এর আগে কোনো আর্টিকেল বা প্রিপজিশন কোনো কিছু যোগ হবে না, ক্লিয়ার? জি স্যার। জাস্ট ওর খালি ইংরেজিটা হয়ে যাবে। হুম, আচ্ছা এবার আসেন, এবার হচ্ছে এক্সটেনশন 2 শিখবো আমরা। এটা একটু ভালো করে মনে রাখবেন। এক্সটেনশন 2, এই এক্সটেনশন 2 একটা সেন্টেন্সের যে জায়গায় ব্যবহার করেন না কেন, অবশ্যই এক্সটেনশন 2 এর আগে একটা আর্টিকেল এ অথবা এন বসাতে হবে, পারবেন? এক্সটেনশন 2 এর আগে কি বসবে? এ অথবা এন বসবে, ক্লিয়ার? জি স্যার। এবার দেখেন জি স্যার। আমরা একটা জিনিস দেখেন, আমরা যখন বাংলায় বলি, যেমন ধরেন আমরা বললাম যে আমার কলম আছে, আমার কলম আছে। কলম আছে, কথা বুঝে নেন, আমার কলম আছে, কি আছে? কলম আছে। কলম আছে, এক্সটেনশন 2 কি আছে? কলম আছে, ওকে। এখন আমরা কি এখানে বলেছি আমার একটি কলম আছে? না না স্যার। স্যার না না আপনি বলেন অথবা না বলেন, ইংরেজি করার সময় ঠিকই এই কলমের ইংরেজি এ পেন হবে, মনে থাকবে? জি স্যার কলমের ইংরেজি কি হবে? এ এ পেন হবে। ধরেন আমরা বললাম সে বই পড়ে, সে বই পড়ে, সে বই পড়ে। এখন কি আমরা বলেছি সে একটি বই পড়ে? না স্যার। না স্যার কিন্তু ইংরেজি যখন করবেন তখন এই বইয়ের ইংরেজি হবে এ বুক, মনে থাকবে? জি স্যার। জি স্যার আবার দেখেন যদি বলি সে ছাতা নিয়ে বাইরে গেল, সে ছাতা নিয়ে বাইরে গেল, সে ছাতা নিয়ে বাইরে গেল, বাইরে গেল, সে ছাতা নিয়ে বাইরে গেল। এখন বলেন এই যে ছাতা, ছাতা ইংরেজি কি? সে একশো আমব্রেলা। আমব্রেলা। ছাতার ইংরেজি হবে অ্যান আমব্রেলা, ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এক্সটেনশন 2 এর আগে আমরা সবসময় কি করব? একটা Article এ বলবো। অথবা অ্যান যোগ করব, ক্লিয়ার? জি স্যার। শুধুমাত্র দুইটা ক্ষেত্রে যোগ হবে না, কয়টা? দুইটা 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 ক্ষেত্রে যোগ হবে না। যদি এই এক্সটেনশন 2টা আনকাউন্টেবল হয়, কি হয়? আনকাউন্টেবল, মনে থাকবে? যদি এক্সটেনশন 2টা আনকাউন্টেবল, আনকাউন্টেবল মানে কি? যেটা গণনা করা যায় না, আনকাউন্টেবল, গণনার অযোগ্য, যেটা গুনতে পারবেন না, তার আগে আর্টিকেলটা হবে না, ওকে? যেমন ধরেন আমি ভাত খাই, আমি ভাত খাই। এখন বলেন ভাত, এটা এক্সটেনশন 2, ভাত কি গোনা যায়? না স্যার। না। তাহলে এই ভাতের ইংরেজি কি হবে? রাইস। ভাতের ইংরেজি রাইস, তখন আর এ রাইস হবে না, মনে থাকবে? জি স্যার। জি স্যার। ওকে। আর একটা ক্ষেত্রে বসবে না, সেটা হচ্ছে যদি এটা প্লুরাল হয়, এক্সটেনশন 2টা যদি প্লুরাল হয় তাহলে তখন আর্টিকেল হবে না, মনে থাকবে? জি স্যার আনকাউন্টেবল হলে হবে না, আর কি হলে হবে না? প্লুরাল। প্লুরাল মানে কি? একটার বেশি যদি হয়। যেমন ধরেন আপনি বললেন যে সে বই পড়ে, আমরা একটা বাংলা লিখেছিলাম সে বই পড়ে, সে বই পড়ে। এখন আপনার উপর নির্ভর করবে যে আপনি এই বইটার ইংরেজি কি করবেন। আপনি এটাকে দুটাই করতে পারবেন, আপনি বলতে পারবেন বুকস, কি বলতে পারবেন? বুকস বলতে পারবেন, অথবা অথবা আপনি এ বুক বলতে পারবেন, কি বলবেন? এ বুক। মানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটার ইংরেজিটা করি। আপনি বলতে পারবেন হি He read a book. রিডস বুকস, কি বলবেন? হি রিডস বুকস, সে বই পড়ে।
আবার আপনি বলতে পারবেন হি রিডস আ বুক, আপনি এ বুকও বলতে পারবেন। এখন এটা আপনার উপর নির্ভর করবে কিভাবে। আপনি যদি বুকস ব্যবহার করেন তাহলে আপনাকে বুঝতে হবে সে একটা বই পড়ে না, সে অনেকগুলা বই পড়ে, বুঝলেন। আর আপনি জি যখন স্যার। এ বুক ব্যবহার করবেন তখন আপনাকে বুঝতে হবে যে সে একটা বই পড়ে, এটা আপনার উপর ডিপেন্ড করবে, ক্লিয়ার। কিন্তু কখনোই আপনি শুধু বুক ব্যবহার করতে পারবেন না কোনো সেন্টেন্সে, বুঝতে পেরেছেন। জি জি স্যার। স্যার। যেমন ধরেন আমি একটা ছোট্ট কথা বলি তাহলে বুঝবেন। ধরেন আমরা বললাম আমি ছাত্র, দেখেন এটা ইংরেজি আমরা সবাই পারি, আমি ছাত্র। তাহলে আমি ছাত্র, আপনি বলতে পারবেন আমি আমি ইংরেজি কি আই অ্যাম স্টুডেন্ট হবে কি হবে না, আই এম স্টুডেন্ট হবে কি হবে না। হুম, হবে না। হবে না। শোনেন কেন হবে না, কারণ এই ছাত্র গোনা যায় কি যায় না, অবশ্যই। যায়। আমরা শোনেন একটা জিনিস মনে রাখবেন, এক্সটেনশন টুর ক্ষেত্রে আপনার হচ্ছে একজন অথবা একটি, এই কথাটা আমরা বাংলায় নর্মালি বলি না। আমরা কি বলি যে আমি একজন ছাত্র, এটা বাংলায় বলি। আই এম স্টুডেন্ট। আমরা জি আপনাকে যদি স্যার। জিজ্ঞেস করি যে আপনি কি করেন, আর কি বলেন, আমি ছাত্র, কি বলেন, আমি ছাত্র। তোমার বাবা কি করে, আমার বাবা কৃষক বা আমার বাবা ডাক্তার, এমন বলি না। জি স্যার। আমরা কি বলি আমার বাবা একজন ডাক্তার, আমার বাবা একজন কৃষক বলি, না স্যার। না স্যার। বলি না। না স্যার। এখন আপনাকে মনে রাখতে হবে আপনি বাংলাতে বলেন অথবা না বলেন সেটা বড় ব্যাপার না, আপনি বললেও ডাক্তারের ইংরেজি এ ডক্টর হবে, আপনি না বললেও ডাক্তারের ইংরেজি এ ডাক্তার হবে, বুঝতে পেরেছেন। জি স্যার। তাহলে আমরা মনে রাখবো কি এক্সটেনশন 1 এর আগে কোনো কিছু বসবে না, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এক্সটেনশন 2 এর আগে অবশ্যই একটা এ অথবা অ্যান বসবে, শুধুমাত্র দুই ক্ষেত্রে বসবে না, যদি ওই নাউনটা আনকাউন্টেবল হয়, কি হয়, আনকাউন্টেবল হয়, আর যদি ওই নাউনটা প্লুরাল হয় তাহলে তখন আর কিছু বসবে না, বুঝলেন। জি স্যার। শোনেন এইগুলো একটু ভালো করে মনে রাখবেন, কারণ কি আপনি যে কোনো জায়গাতে একটা সেন্টেন্সের মধ্যে যে কোনো জায়গাতে এই বুক শব্দটা যখনই ব্যবহার হবে, বুক, তখন মনে রাখবেন এটা অবশ্যই এ বুক হবে, বুঝতে পেরেছেন। জি স্যার। জি স্যার। এই জি স্যার। আবার যে কোনো জায়গাতে আপনি মানে এক্সটেনশন টু ব্যবহার করছেন মানে ওই যে এই সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে, এটা আপনি ভাবের পরে বসেন আর যে জায়গায় বসো, ক্লিয়ার। জি স্যার। স্যার এন্ড কোনগুলোর সাথে বসে? এই ব্যাপারে আপনাদেরকে আর্টিকেলের একটা রেকর্ড ক্লাস দেওয়া হবে, একটা আর্টিকেলের এবং একটা প্রিপজিশনের রেকর্ড ক্লাস দেওয়া হবে, হ্যাঁ। ওইখানে আর্টিকেল মানে কোথায় এ বসবে কোথায় অ্যান বসবে ডিটেল ক্লাসটা এখানে দেওয়া আছে। ওই ব্যাপারটা সহজ ব্যাপার, আমি ওইগুলো আমি আর লাইভ ক্লাসটা করতেছি না, ঠিক আছে। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন বলেন এক্সটেনশন 1 আর 2 এই দুটো ইংরেজি করতে পারবো। জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে, এইবার আসেন যতটুকু হয় আমরা 3 নাম্বার এক্সটেনশন একটু শিখে নিই আজকে। স্থানের ইংরেজি করতে গেলে আপনার তিনটা জিনিস লাগবে, কয়টা, তিনটা। 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 একটা লাগবে হচ্ছে প্রিপজিশন, কি লাগবে, প্রিপজিশন। একটা প্রিপজিশন লাগবে, আর একটা লাগবে হচ্ছে ডিটারমিনার, কি লাগবে, ডিটারমিনার। ডিটারমিনার, হ্যাঁ ডিটারমিনার মনে রাখবেন। এরপরে লাগবে হচ্ছে নাউন মানে স্থানের নাম, নাউন লাগবে, একটা প্রিপজিশন লাগবে, একটা ডিটারমিনার লাগবে, আর একটা হচ্ছে স্থানের নাম লাগবে, ওই জিনিসটার নাম লাগবে। স্যার আওয়াজ হচ্ছে স্যার। আওয়াজ তো হয় না, ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার আছে, জি আমার স্যার। কথা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। জি জি স্যার। স্যার। ওকে, দেখেন এইবার মজার কথা বলি, বলেন তো নদী ইংরেজি কি, নদী, রিভার। রিভার। নদী ইংরেজি রিভার, নদী ইংরেজি রিভার মনে রাখবেন ভালো করে। যখন আমরা নদীটাকে বলবো নদীতে, কি বলবো, নদীতে। নদীতে, তখন তার ইংরেজিটা হয়ে যাবে এই প্রিপোজিশনের জায়গায় ব্যবহার করবেন ইন, কি বলবেন, ইন। 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 আর ডিটারমিনার এর জায়গায় ব্যবহার করবেন দি, কি বলবেন, দি। দি। তারপরে স্থানের নাম যেটা হবে সেটা। তাহলে আমরা এখন বলবো ইন, তারপরে বলবো দি, তারপরে নদী ইংরেজি কি, রিভার। রিভার। রিভার, রাইট। তাহলে নদীতে ইংরেজি কি হবে, ইন দ্য রিভার। ইন দ্য রিভার। ইন দ্য রিভার, রাইট। এখন যদি বলি দেশ ইংরেজি কি, দেশ, কান্ট্রি। কান্ট্রি। এখন যদি বলি দেশে ইংরেজি কি হবে, ইন দ্য কান্ট্রি। ইন দ্য ইন দ্য কান্ট্রি। কান্ট্রি। শোনেন
এই নদীতে ইংরাজি আপনি সেন্টেন্সের মধ্যে যে জায়গায় ব্যবহার করবেন, যে কোনো সেন্টেন্সে ব্যবহার করবেন, ওর ইংরেজি ইন দ্য রিভারই হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। এইটা কখনো চেঞ্জ হবে না। তাহলে দেশে ইংরেজি কি? In the country. ইন দ্য কান্ট্রি। এখন বলেন গ্রামে ইংরেজি কি তাইলে? In the village. In the village. ইন দ্য ভিলেজ। মাঠে ইংরেজি কি? In the field. In the field. ঘরে In the ইংরেজি কি হবে? field. ঘরে ঘরে। In the house. ইন দ্য রুম। রুম মানে ঘর। ইন দি রুম। Room. স্কুলে ইংরেজি কি? In the In the In the school. বলেন আকাশে ইংরেজি কি হবে তাইলে? in the in the sky. sky. In the sky. ইন দ্য স্কাই। বাতাসে ইংরেজি? In the air. ইন দি ইয়ার। আচ্ছা, যদি বলি হচ্ছে পানিতে? In the water. In ইন দ্য the In the হ্যাঁ, পুকুরে? In the pond. ইন দ্য পন্ড। বাড়িতে? In the house. ইন দ্য হাউস। পারবেন? পারবেন বলে মনে হচ্ছে? জি স্যার। ওকে, এইবার আসেন। সেটা হচ্ছে এই ডিটারমিনারের জায়গাতে আপনার এই ডির পরিবর্তে পসেসিভ বসতে পারে। কি বসতে পারে? possessive. পসেসিভ। আচ্ছা, আপনাদের মধ্যে মনে হয় কারো কাছ থেকে নয়েজ আছে, একটু আশপাশে নয়েজ গুলা ইয়ে করবেন, চেক করবেন। হ্যাঁ, যদি নয়েজ আসে সেটা মিউট করে রাখবেন, মানে আপনাদের সাউন্ডটা যেন না আসে। এখন প্রশ্ন হচ্ছে পসেসিভ কোনগুলো মনে রাখবেন। সেটা হচ্ছে এই যে এটা দেখেন, মনে রাখেন, এই যে মাই, মাই, আওয়ার, ইয়োর, What? হিজ, হার, দেয়ার। মনে থাকবে? Ji sir. দেয়ার আর কোনো নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি এর যোগ হয় তাহলে সেটা পসেসিভ। পসেসিভ টেন্সের মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার আর কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এর যোগ হলে সেটা পসেসিভ। এখন দেখেন এই জায়গাতে যদি আমরা বলি আমাদের দেশে, এইটা আমরা আগে বলছিলাম দেশে ইংরেজি ইন দা কান্ট্রি, ইন দা কান্ট্রি। যদি বলি আমাদের দেশে, আমাদের দেশে, তখন আমরা কি করব? এই দের জায়গাতে আমরা তখন পসেসিভটা ব্যবহার করব, তখন হবে ইন আওয়ার কান্ট্রি। সেটা কি ক্লিয়ার? আমাদের দেশে ইংরেজি কি Ji হবে? sir. In our country. আচ্ছা, যদি বলি আমাদের, আমার দেশে, আমার দেশে কি হবে? In my country. আমাদের স্কুলে? In our In school. In our school. ওকে, তোমার, তোমার গ্রামে? in our village. ইন ইওর ভিলেজ। তোমার In গ্রামে, your in your village. village। তোমার স্কুলে, তোমার স্কুলে। In In your school. In your Your school. school। তাহলে আপনারা কোন জায়গায় পজিটিভ ব্যবহার করবেন এটা কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। Ji sir. এইবার আসেন এই পজিটিভের জায়গাতে আপনি চাইলে আবার ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে পারেন। কি করতে পারবেন? ডেমনস্ট্রেটিভ। তিনটা জিনিস বসে, এই তিনটাই হচ্ছে ডিটারমিনার। একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দিস, দ্যাট, আর হচ্ছে দিস, দোজ। এবার দেখেন যদি বলি এই নদীতে, কি বললাম? এই নদীতে ইংরেজি কি হবে তখন? বলেন এই নদীতে কি হবে? In this river. ইন দিস রিভার। রাইট, এই নদীতে ইন দিস রিভার। যদি বলি এই ঘরে? In this house. this room. In ইন this দিস room. রুম। যদি বলি এই বাড়িতে? In this house. ইন দিস হাউস। যদি বলি এই স্কুলে? In this In this school. ইন দিস স্কুল। তাহলে আমরা কি প্রিপোজিশন, ডিটারমিনার এবং নাউন তা ক্লিয়ার করতে পেরেছি? জি Ji স্যার। sir. আচ্ছা, এখন যদি বলি এটা ইংরেজি করেন, কারণ আমরা বললাম ঘরে ইংরেজি কি? House. ঘরে, ঘরে, Room. ঘরে, ঘরে ইংরেজি বলেন। ঘরে, In the house. room. ঘরে In the ইংরেজি কি? room. In the room. ইন দি রুম। রাইট, ঘরে ইংরেজি ইন দি রুম। ওকে, ইন দি রুম। এখন বলেন আমার ঘরে ইংরেজি কি? My room. My room. হয়নি, আবার বলেন। In my room. ইন মাই রুম। রাইট, যদি বলি এই ঘরে? In this room. In this room. ওকে, ব্যাপারটা কি ক্লিয়ার? Ji sir. ওকে, এইবার আসেন আরেকটা ব্যাপার, খুব ভালো করে এইটা বুঝবেন এই উদাহরণটা। সেটা হচ্ছে টেবিলে। কি বললাম? টেবিলে। টেবিলে। একটু মনে রাখবেন, ভালো করে বলি। বলেন তো, আমরা বলি টেবিলে কলম আছে। কি বলি? টেবিলে কলম। টেবিলে কলম আছে। তাহলে টেবিলে কলমটা কোন জায়গায় আছে? টেবিলে কলম। টেবিলের ভিতরে না উপরে?
উপরে উপরে তখন আমরা ইংরেজিতে কি করবো? এই প্রিপোজিশনের জায়গায় ইনের জায়গায় অন ব্যবহার করবো। ক্লিয়ার? জি স্যার। তখন আমরা বলবো অন দি টেবিল। কি বলবো? অন দি টেবল। অন দা টেবিল। ওকে। আচ্ছা, এখন যদি বলি রাস্তায়, ইংরেজি কি হবে? রাস্তায় on the street On the ইংরেজি road. হচ্ছে অন দি স্ট্রিট অথবা অন দি রোড, রাইট? On the একটা জিনিস মনে রাখবেন, এই ইন এবং অন এই দুটার ক্ষেত্রে আপনাদের একটু কনফিউজ তৈরি করবে। আপনি একটু খেয়াল করবেন যে এটা আসলে ভিতরে বোঝাচ্ছে নাকি উপরে বোঝাচ্ছে। আপনাকে ধরেন বললাম যে আমি ছাদে আছি। কোথায় আছি? ছাদে। ছাদে। ওকে, তাহলে ছাদে ইংরেজি কি হবে? on the On ছাদে the ইংরেজি roof. কি? অন দি রুফ নাকি অন দি রূপ রুফ? roof এখন তো আমরা কি বলবো? ইন দি রুফ বলবো? sir on the roof না স্যার। আচ্ছা, যদি বলি মাথায়, মাথায় ইংরেজি কি হবে? in my On the head head. এখন দেখেন, আমার যদি মাথার মধ্যে সমস্যা হয় তখন আমরা বলবো ইন দি হেড। কি বলবো? In the head. এখন আমি বললাম আমার মাথায় একটা টুপি আছে, বলেন টুপিটা কোথায় আছে? ইন দি মাথার হেড উপরে। My, তখন আমরা ইংরেজিটা কি বলবো? বলেন বলেন। on my head. অন দা হেড না, মাথায়। মাথায় ইংরেজি অন দা হেড। মাথায় ইংরেজি কি? অন দি on the হেড। মাথায় ইংরেজি অন দি হেড। যদি বলি আমার মাথায়, on the আমার On মাথায়, my head. তখন অন মাই হেড। অন মাই হেড তাহলে জাস্ট ইন এবং অন এই দুটো একটু আলাদা করে মনে রাখবে যে যদি উপরে বোঝাই তাহলে অন বসবে, আর যদি উপরে না বুঝে ভিতরে বোঝাই তাহলে স্বাভাবিকভাবে ইন বসবে। ক্লিয়ার? বাকিগুলোর ক্ষেত্রে বাকি যত প্রিপোজিশন আছে এগুলো আপনি বুঝতেই পারবেন। কারণ আপনাকে বললাম যে টেবিলের নিচে, তখন ইংরেজিটা কি হবে? টেবিলের নিচে। আন্ডার দ্য টেবল under the নিচে ইংরেজি কি? আন্ডার। Under. আন্ডার দি টেবিল। যদি বলি টেবিলের পাশে, under the beside বিসাইড দ্য টেবিল, রাইট? যদি বলি টেবিলের সামনে, বলেন বলেন। টেবিলের সামনে ইংরেজি কি? ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ মানে সামনে, রাইট? হ্যাঁ, ইন ফ্রন্ট অফ। যদি বলি টেবিলের সামনে কি হবে? in front of ইন ফ্রন্ট ইন অফ। ফ্রন্ট In front of table. অন্যান্য সকল ক্ষেত্রে আপনাকে বলা হলো স্কুলের পাশে, তাহলে কি হবে ইংরেজি? Beside the school. বিসাইড দ্য স্কুল। স্কুল যদি বলি স্কুলের পিছনে, In the school. পিছনে ইংরেজি বিহাইন্ড। পিছনে ইংরেজি কি? no see বিহাইন্ড। তাহলে কি হবে? স্কুলের পিছনে। in the behind Behind the school. বিহাইন্ড দি স্কুল। এই যে প্রিপোজিশনের জায়গায় শুধু বিহাইন্ড এটা কিন্তু একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা চেঞ্জ হবে। যখন আমরা পাশে বলবো তখন বিসাইড ব্যবহার করব, যখন আমরা সামনে বলবো ইন ফ্রন্ট অফ ব্যবহার করব, যখন পিছনে বলবো তখন বিহাইন্ড ব্যবহার করব। ক্লিয়ার? শুধুমাত্র এই ইন এবং অনের ক্ষেত্রে, ইন এবং অনের ক্ষেত্রে এই ক্ষেত্রে বলা হবে না যে স্কুলের ভিতরে অথবা স্কুলের উপরে, টেবিলের ভিতরে, টেবিলের উপরে, এরকম বলা হবে না। বাকি সব ক্ষেত্রে কিন্তু বলা হবে। বুঝতে পেরেছেন? this sir Ji sir. আচ্ছা, এখন বলেন তো তাইলে যদি আপনাদেরকে বলা হয় বাড়ির পিছনে, ইংরেজি কি? Behind the house. বিহাইন্ড দি হাউস। যদি বলি বাড়ির সামনে, In front of house. ইন In ফ্রন্ট front অফ of. দি হাউস, মানে ইন ফ্রন্ট অফ দি হাউস। এই যে ইন ফ্রন্ট অফ দি হাউস মানে ডিটারমিনার একটা হবেই হবে, এটা মনে রাখবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যদি বলা হয় যে স্কুলের সামনে কি হবে? ইন ফ্রন্ট অফ স্কুল In front of school. ইন ফ্রন্ট অফ দি স্কুল। ইন ফ্রন্ট অফ দি জি। স্কুল প্রিপোজিশন, ডিটারমিনার এবং নাউন এই তিনটা জিনিস লাগবে, মনে রাখবেন। একটা নিয়ম আছে, আমি একটু পরে বলতেছি, আগে এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই। তাহলে ইন এবং অন এই দুই ক্ষেত্রে আপনাকে বলা হবে না যে ওপরে নাকি ভিতরে, বাট বাকি সব ক্ষেত্রে কিন্তু আপনাকে বলা হবে, পাশে, পিছনে, সামনে সব বলা হবে। ক্লিয়ার? this sir Ji sir. ওকে, তাহলে আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার হতে পেরেছি? this জি sir স্যার Ji sir. এখন মনে রাখবেন এগুলো আপনি যদি ভুলে যান অসুবিধা নাই, এগুলো আপনাদেরকে পরবর্তীতে যখন আবার ইংরেজি আমরা করব, আমরা তখন জাস্ট খন্ড খন্ড ইংরেজি শিখতেছি, আমরা আবারও করব, আবারও আপনাকে মনে করে দেওয়া হবে। এখন মনে রাখবেন একটা ক্ষেত্রে এই ডিটারমিনারের অংশটা হবে না। একটা ক্ষেত্রে, একটা ক্ষেত্রে শুধু প্রিপোজিশন হবে আর ওই স্থানের নামটা হবে। যদি এই স্থানটা কোনো দেশের নাম, জেলার নাম, বিভাগের নাম, মানে কোনো প্রপার নাউন হয়, মনে থাকবে? যদি স্থানটা কোনো প্রপার নাউন হয়, যেমন দেশের ইংরেজি আমরা বলেছি হচ্ছে ইন দি কান্ট্রি, রাইট? জি স্যার কিন্তু যখন আমরা বলবো বাংলাদেশে, কি বলবো? বাংলাদেশে, তখন এই ডিটারমিনারটা হবে না, তখন হবে কি? ইন বাংলাদেশ। কি হবে? in Bangladesh ইন বাংলাদেশ। তখন ডিটারমিনারটা হবে না, শুধু প্রিপোজিশন হবে আর ওই স্থানের নামটা হবে।
এখন যদি বলি কুমিল্লাই, তাহলে ইংরেজি কি? In Kumilla. Kumilla. In Kumilla. ওকে, যদি বলি মিরপুরে তখন In In Mirpur. Mirpur. In Mirpur. ইন মিরপুর, যদি বলি ভারতে In India. In ইন in ইন্ডিয়া, India. যদি বলি চীনে In Chin. In China. ইন চায়না, In China. যদি বলি জাপানে In Japan. In Japan. যদি বলি Japan. ঢাকায়, যদি boli ঢাকায় In Dhaka. In Dhaka. ইন ঢাকা, যদি আপনার গ্রামের নাম বলা হয়, এমনি যদি বলি গ্রামে, গ্রামে ইংরেজি কি? In Village. village. ইন দি ভিলেজ, না গ্রামে Village. ইংরেজি ইন দি ভিলেজ। কিন্তু যখন ওই গ্রামের নামটা বলা হবে তখন, তাহলে আপনাদের একটা গ্রামের নাম বলেন। Borodia. হ্যাঁ, তাহলে যদি বলি বড় দিয়াই, তাহলে কি হবে? In Gloria. In Borodia. ইন বড় দিয়া। তাহলে মনে রাখবেন, স্থানটা যদি কোনো প্রপার নাউন হয় সেই ক্ষেত্রে ডিটারমিনার অংশটা হবে না, সেই ক্ষেত্রে শুধু প্রিপোজিশন হবে আর ওই স্থানের নামটা হবে। ক্লিয়ার কি? Ji sir. এ পর্যন্ত ঘটনা ক্লিয়ার হয়েছেন? Ji sir. Ji sir. আগামী ক্লাসে এগুলো আপনাদের এক একজনকে আলাদা আলাদা করে মৌখিক জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? আপনি ভুল করলে আবার আপনাকে মনে করে দেওয়া হবে, অসুবিধা নেই। আজকে যে জি, স্যার। ক্লাসটা হলো এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হতে পেরেছেন? Ji Ji sir. sir. Ji sir. ওকে, এখন সময়ও প্রায় শেষ, আর 5 মিনিট সময় আছে। এখন আমি আপনাদেরকে বলি, আপনারা যখন ক্লাস করবেন তখন আপনারা খাতা কলম নেবেন না, খাতা কলমে নোট করবেন না, মনে থাকবে? Ji sir. আপনারা কি করবেন, আপনাদের নোট করার প্রয়োজন হইলে এই রেকর্ড ক্লাসটা আপনাদের, এই যে আজকে রাত্রে একটা ফেসবুক গ্রুপ খোলা হবে, এই ফেসবুক গ্রুপে আপনাদেরকে জয়েন করি, ওই গ্রুপের মধ্যে ক্লাসটা আবার রাত্রের মধ্যেই আপলোড করে দেওয়া হবে। যদি আজকে সম্ভব হবে না, পরবর্তী ক্লাস থেকে ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে আপনাদের এই ক্লাসটা আবার আপনাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দেওয়া হবে। আপনারা পরবর্তীতে যে কোনো সময় ওই ক্লাসটা দেখে যতটুকু নোট করার প্রয়োজন হবে আপনারা নোট করবেন। ক্লাস চলাকালীন জি, স্যার। সময়ে কেউ অন্যদিকে দিবেন না, মানে অন্যদিকে দিতে যাবে না। মানে আপনি যদি একই সাথে আমার কথা শোনেন এবং নোট করেন, তাহলে আমার অনেক কথা আপনি মিস করে যাবেন, বুঝতে পেরেছেন? Ji sir. এই জন্য যখন ক্লাস চলবে তখন আপনার কাজ হচ্ছে, কোনো কাজ নাই, জাস্ট আমার কথা শুনবেন, যেটা বুঝবেন না সেটা আমাকে রিপিট প্রশ্ন করে আমার কাছে জিজ্ঞেস করে নেবেন, আর বুঝলে তো মিটেই গেল, পারে শুধু শুনবেন, ঠিক আছে? Ji sir. Ji sir. ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের কোনো কথা আছে? Na sir. No, ক্লাস কি sir. বুঝতে পেরেছেন? Ji sir. Ji sir. ক্লাস ভালো লাগতেছে? Ji sir. Ji Ji sir. sir. এখনই খুব একটা ভালো লাগবে না, আমি আপনাদেরকে বলি আরো 3-4টা ক্লাস হইলে আপনারা বুঝবেন যে, 3-4টা ক্লাস হইলে আপনারা বুঝবেন যে ইংরেজিটা কত সহজ। আমার উপরে এইটুকু আস্থা রাখেন, আমি আপনাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম 100% পূরণ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আপনি ইংরেজিতে যতই দুর্বল হন, ঠিক আছে? Ji sir. ওকে, তাইলে শেষ করে দিই ক্লাস, কোনো কথা না থাকলে শেষ করে দিব। ওকে, ঠিক আছে, তাইলে বিদায় নিলাম আজকে, হ্যাঁ? Ji sir. ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Assalamu alaikum sir. Yes, sir. Assalamu alaikum. Assalamualaikum.